ভিউয়ার্স, বাইকের চেনের বর্তমান অবস্থা দেখুন এবং পরিষ্কার করার পরে অবস্থা দেখুন। আপনারা পরিষ্কার করার পরে বাইকের চেনটি কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমার মোটরসাইকেল এফজেড ভার্সন 2, এটা চেনে দেখেন কী পরিমাণ ময়লা জমছে। তো আমরা চেনের ময়লাগুলো পরিষ্কার করার জন্য যে সমস্ত প্রসেস আছে সেগুলো ভিডিওতে দেখাবো এবং চেনটা পরিষ্কার করার চেষ্টা করব। দেখা যাক কতটুকু পরিষ্কার করা হয়। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, আমরা প্রথমে WD-40 ব্যবহার করব চেনে। আসছে ভিডিওতে আসছে। কাছে নিয়ে যা, কাছে নিয়ে যা। Okay. Okay. পুরা চেনে ভালোভাবে WD-40 দেওয়ার পরে এখন আমি একটা ব্রাশ দিয়ে যে ময়লাগুলো পরিষ্কার করতেছি বা চেনে যে জংগুলো লাগছে, যে মরিচাগুলো লাগছে সেগুলো আমি পরিষ্কার করতেছি। আপনারা দেখতে থাকেন পুরো ভিডিও। ভিউয়ার্স, দেখেন কী পরিমাণ ময়লা বের হয়েছে WD-40 দেওয়ার পরে। ভিউয়ার্স, আমরা এখন তেলটা কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করব। প্রথমে একটা নেকড়ার ভিতরে কেরোসিন তেল দিয়ে তেলটা ভালোভাবে ঘষে নিচ্ছি। তারপর কেরোসিন তেল একটা ড্রপারের মাধ্যমে পুরো চেনে স্প্রে করব, পরে ব্রাশ দিয়ে এটাকে পরিষ্কার করব। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, দেখলে বুঝবেন। হ্যাঁ, একবার আমরা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করার পরে নতুন করে কেরোসিন তেল দিব, দেওয়ার পরে আবার পরিষ্কার করব। আপনারা দেখতে থাকেন, দেখলে বুঝবেন যে আগের বার যে কেরোসিন তেল দেওয়া হয়েছিল সেটাতে কী পরিমাণ ময়লা জমছে। দেখেন ময়লা কাটছে চেনের ভিতর থেকে, সেটা দেখেন। আর আমরা এখন নতুন করে তেল দিব, কেরোসিন তেল চেঞ্জ করবো, কেরোসিন তেল। তারপরে আবার চেন পরিষ্কার করবো ন্যাকড়া দিয়ে এবং ব্রাশ দিয়ে। তো আপনারা দয়া করে ভিডিওটি দেখতে থাকেন, দেখতে থাকলে বুঝবেন কত নিখুঁতভাবে আমরা চেনটা পরিষ্কার করার চেষ্টা করতেছি, একান্ত ঘরোয়াভাবে অল্প টাকা খরচে। দেখতে থাকেন। তো নতুন করে কেরোসিন তেল নিচ্ছি, নেওয়ার পরে এখন ওটা ব্রাশ দিয়ে পরিষ্কার করবো চেনটা। দেখতে থাকেন আপনারা।
কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করার পর দেখুন কীভাবে পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে চেনটি ভালোভাবে মোছা হচ্ছে। চেনটি ভালোভাবে মুছে এরপরে আমরা গিয়ার অয়েল দিব। পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভালোভাবে চেনটি পরিষ্কার করে নেওয়া হচ্ছে। শেষ করে নে, ঠিক আছে। ভিউয়ার্স, তো আপনারা দেখলেন কীভাবে বাইকটি ভালোভাবে পরিষ্কার করা হলো WD-40 দিয়ে, তারপর কেরোসিন তেল দিয়ে, তারপর ভালোভাবে ন্যাকড়া দিয়ে মোছা হলো। এখন বাইকের চেনটিকে লুপ করা হবে, মানে আমি গিয়ার অয়েল দিব। এখানে আপনারা চেন লুপ দিতে পারেন বা মোবিল দিতে পারেন। আমি গিয়ার অয়েল দিচ্ছি, এটা কম দামের ভিতরে খুব ভালো গিয়ার অয়েল। চেনটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য এভাবে গিয়ার অয়েল দেওয়া যেতে পারে। আর প্রতি 500 কিলোমিটার পর পর চেনটি এভাবে পরিষ্কার করে গিয়ার অয়েল দিলে চেন ভালো সার্ভিস দিবে এবং লং টাইম চেনটি ভালো থাকবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট দিয়ে জানাবেন কেমন লাগছে, আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।